একটি বটবৃক্ষের কর্তব্যই হলো ছায়া প্রদান করা। সে সদা সর্বদা শীতল ছায়া প্রদান করে যায়। কোনো কোনো জন যখন ক্লান্ত হয়ে পড়ে, ওই বট গাছের শীতল ছায়া তলে খানিকক্ষণ জিরিয়ে নেয়। ওই গাছটি কাউকে ফিরিয়ে দেয় না, কাউকে ফিরে দেয় না। কে জ্ঞানী, কে অজ্ঞানী, কে ভক্ত, কে অভক্ত, কে ভালো, কে মন্দ, এ বিচার করে না। সে সদা সর্বদা সবাইকে শীতলতা প্রদান করে। ঠিক তদ্রূপ এই হৃদয়ে একটি বৃক্ষ থাকে, ওই বট গাছটির মতোই তার দশা। ভক্তিরূপী বটবৃক্ষ। যখন এই বৃক্ষটি বড় হয় না, তুমি রূপী পথিক, সে যেমনই হোক, ভালো মন্দ, জ্ঞানী অজ্ঞানী, যেমনই হোক, ওই ভক্তিরূপী বটবৃক্ষের ছায়ায় যদি একটু বসো না, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সব ক্লান্তি কেবল চাই স্থির হয়ে সেখানে বসা হয়। ভক্তিরূপী বটবৃক্ষ যেদিন বিশাল আকার ধারণ করবে, দেখো তুমি তো সেখানে একটু জিরিয়ে নেবে, সেই সাথে আর ২-১০ জন এসে খানিকক্ষণ বিশ্রাম নিতে পারবে। মন সেটাও তো তার কাছে বসলেই হয়, যে সদা সর্বদা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মন সেখানে গেলেই শান্তি পায়। যে কৃষ্ণ বই আম জানে না, আম জানে না, নৌকার ধর্ম পারাপার করে দেওয়া, এপারের জনকে ওপারে পৌঁছে দেওয়া, কিন্তু নৌকাটি হিসাবও নেয় না। কে কে তার ওপরে উঠে বসেছে, সেই হিসাব সে রাখে না। তার উদ্দেশ্য কেবল এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া, কেবল বুঝে। সুতরাং ভক্তি ভক্তিরূপী তরি, সেও কোনো হিসাব নেয় না, কোনো হিসাব নেয় না। তুমি কাল কেমন ছিলে সেই হিসাবও সে নেয় না। যেই নৌকায় উঠেছ ঠিক পার করে দেবে। ভক্তি প্রেম রূপী তরি সেই রূপমা, যদি সেখানে উঠে একবার বসা যায়, সে নিশ্চিত পার করে দেয়। আমাদের এপারে কেন ঠেকে রইতে হয়েছে জানো? ওই দশা আসে না। কি হয় গো? মান, প্রতিষ্ঠা, প্রশংসা, ধন, ঐশ্বর্যে কি হয় যদি কৃষ্ণ ভক্তি হৃদয় না থাকে, যদি ভাব তরঙ্গ না ওঠে, যদি কৃষ্ণ বলতে নয়নে জল না আসে। যদি কৃষ্ণ বলতে মন না কাঁদে, সব নিরর্থক। খুব সত্য কথা। দেখো, যে মাটিতে ফসল হয় না, সে মাটি কি গুণ, ফসল তো হবে না। যে গাছে ফল ফলে না, সে গাছকে কেউ ভালোবাসে না, শীঘ্র শীঘ্র ছেদন করে দেয়। দেখো, তাকে উচ্ছেদ করে দেয়। ঠিক তত
যে জীবনে কৃষ্ণ ভক্তি আসে না, বিশুদ্ধ প্রেমের উদয় হয় না, কি সার্থকতা সেই মনুষ্য জগতে। বাইরের আড়ম্বর কিচ্ছু হয় না গো, কিচ্ছু না। সকলের মান সম্মান প্রতিষ্ঠান কি আসে যায় যদি কৃষ্ণ ভক্তি হৃদয় না আসে? সব মিছে গো, সব মিছে। ভক্তিরূপে তরি সে যদি তৈরি না হয়, পারাপারের পথে বাধা আসে, বাধা আসে। শ্রীমৎ ভাগবত সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ সেরূপ হৃদয়কে প্রস্তুত করে গো। দেখো, কার কখন স্থিতি বদল ঘটে কেউ জানে না, কেউ না। যেমন পথ চলতে চলতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়, সে জানিও না আমার সাথে এমন বিপদ ঘটতে পারে। তো এই ভাব তরঙ্গ ওই বিপদের মতোই আসে গো, বিপদের মতোই হঠাৎ আসে। কেবল অপেক্ষা থাকা, কবে সে দিব্য ভাবের উদয় হবে। দেখো, যে মনুষ্য সব কিছু ভুলে যেতে পারে, আমরা দেখো না চারিদিকে চারি প্রকারের বিষয় বস্তুর আচ্ছা বলে নিজেকে বেঁধে রেখেছি। কত প্রকারের ভাবনা, কত বন্ধন আমাদের ধরে রেখেছি। যবে সব বন্ধন আপনা আপনি ছুটতে থাকবে, আপনি জোর করে নয়, বন্ধন জোর করে ছাড়ানো যায় না, আপনা আপনি স্বাভাবিক ভাবেই ছুটতে থাকে। আর সেই স্থিতি আসে কেবল বিশুদ্ধ প্রেমে, বিশুদ্ধ প্রেম ভক্তিতে। ভয় পেয়ে পলায়ন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যেখানে যাবে সেখানে পেটের খিদে তোমার সাথে সাথে থাকবে। আগুনের পাশ থেকে দূরে সরে গেলে, তারপর যদি বলি আমার শরীর পড়ছে না, সে কথার কোনো মাহাত্ম্য নাই। আগুনের পাশে দাঁড়িয়ে যে তার শরীরকে পড়তে দেয় না, সেই খাঁটি জন্ম, সেই আসল জন্ম। এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ সব থাকবে, কোনোদিন সংসার সম্পূর্ণ সুন্দর হয় না, ভালো মন্দ সব মিশিয়ে সংসার। তবে একে ভয় করতে না, যা আছে ভালোই আছে। এখানে থেকেই ভক্তি লাভ করা, এখানে থেকেই প্রভুকে চিন্তন করা। দেখো, সূর্য উঠলে সব অন্ধকার সরে, ঘরের মধ্যের অন্ধকারে সরে, ঘরের বাইরের অন্ধকারে সরে। ঠিক তদ্রূপ কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হলে সকল প্রকারের অন্ধকার যদি চাইতে হয়, কেবল প্রেম ভক্তি চাইতে হয়, হচ্ছে না। দেখো, জাগতিক বিষয় যা চাইবে সব ফুরিয়ে যাবে, সব। কিন্তু প্রেম ভক্তি ফুরায় না, দিনকে দিন আরো ভাবতে থাকে। আরে এমন সম্ভব না, যদি অন্যকে দাও তবুও তোমার খরচ হবে না, ব্যয় হবে না, উল্টে আরো ভাবতে থাকবে। মূল্যবান অফুরন্ত সম্পদ কোনদিন কমে না, কোনদিন না। মানুষের ক্ষুধা কিসে? কেবল কি অন্ন ব্যঞ্জনের ক্ষুধা? না গো মা, আমরা সবাই ক্ষুধার্ত। ক্ষুধার কথা অনুভব হলে তখন যন্ত্রণা হয়। আমার মধ্যে কৃষ্ণ ভক্তির ক্ষুধা রয়েছে, এ যখন অনুভব আসবে না, তখন এই মন উন্মাদীন হয়, বিচলিত হয়েছে। ক্ষুধা অনুভব না হলে এই স্থিতি আসে না। প্রত্যেকের মধ্যে আছে কৃষ্ণ ভক্তি প্রাপ্তির ক্ষুধা। কিন্তু দেখো, যতক্ষণ নিদ্রার ঘরে থাকা যায় ততক্ষণ
দেখি দেখি মনে পড়ে না, যতক্ষণ ওই ঘুম